আমরা অনেক পেশেন্ট দেখতে পাই যাদের অ্যানজিওগ্রাম করা হয় এবং হার্টে অনেকগুলো ব্লক ধরা পড়ে এবং এত বেশি ব্লক থাকে যেটা আসলে রিং পরানোর পরেও কাজ হবে না। সো আমরা যেটা করি, তাদেরকে কার্ডিয়াক সার্জারিতে পাঠাই বাইপাস অপারেশন করার জন্য। এরকম পেশেন্ট আমরা প্রতিদিন কয়েকজন করে পাই। এখন এইটা যখন কেউ শোনে তখন তার আকাশ থেকে পড়ে। কারণ হলো, সে কখনো ধারণাও করে নাই যে তার হার্টের ভিতরে এতগুলা ব্লক থাকতে পারে এবং তারা খুবই ভয় পায় এবং একটা সংকটের মধ্যে পড়ে, একটা আর্থিক সংকটের মধ্যে পড়ে। কারণ অপারেশন করতে অনেকগুলো টাকা লাগে। আবার একটা মানসিক সংকটের মধ্যে পড়ে, কারণ এতগুলা ব্লক, এত বড় অপারেশন, ঝুঁকিপূর্ণ একটা অপারেশন। তো এরকম পরিস্থিতিতে যাতে না পড়তে হয়, আপনাকে কি জানতে হবে তাহলে? আপনাকে জানতে হবে যে আপনার হার্টে ব্লক হচ্ছে কিনা, সেই জন্য কি কি সিমটম বা কি কি উপসর্গ দেখা যায়। আপনি যদি সেটা বুঝতে পারেন, তাহলে আপনি আগে থেকেই সেটা প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নিতে পারবেন। তাহলে এই ভিডিওতে আমি কথা বলবো যে হার্টে যদি ব্লক হয় তাহলে সেটার জন্য কি কি লক্ষণ বা কি কি উপসর্গ দেখা যায়, আপনি কিভাবে বুঝবেন যে আপনার হার্টে ব্লক হচ্ছে। তো আমি জাস্ট পিছনে যাই, যে আমাদের হার্ট হলো বডির পাম্প, যে পাম্প হলো শরীরের সব জায়গায় রক্ত চলাচল করার জন্য মেইন যন্ত্র, যেটার মাধ্যমে, পাম্পের মাধ্যমে সারা বডিতে, ব্রেন সহ হাত পা সবখানে ব্লাড যায়। এখন এই পাম্পের তো নিজেরও ব্লাড লাগবে। এখন এই পাম্পের যে নিজস্ব রক্ত সরবরাহের ব্যবস্থা আছে সেগুলাকে বলা হয় করোনারি আর্টারি। এই করোনারি আর্টারি এগুলা হলো রক্তনালী। এই রক্তনালী গুলা হার্টকেই রক্ত সরবরাহ করে। হার্ট হলো সারা বডিতে রক্ত সরবরাহ করে, আর এই করোনারি আর্টারি গুলা হার্টকে রক্ত সরবরাহ করে। এখন এই আর্টারি গুলা যদি ব্লক হয়ে যায় বা সরু হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তখন হার্ট নিজে পাম্প করতে পারবে না। তখন সাধারণত যে প্রবলেম গুলো হয়, নাম্বার ওয়ান, বুকে ব্যথা হয়। নাম্বার টু, অল্প হাঁটলেই, অল্প পরিশ্রমে মানুষ হাঁপিয়ে যায়। নাম্বার থ্রি, এরকম হতে পারে যে হঠাৎ করে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, হার্টের গতি বেড়ে গিয়ে অজ্ঞান হয়ে যেতে পারে, বুক ধড়ফড় করতে পারে, অল্প পরিশ্রমেই বুক ধড়ফড় করতে পারে। তো আমরা যদি একটু ভিতরে ঢুকি, যে প্রথমে বললাম যে হার্টের রক্তনালীতে যখন ব্লক হয় তখন পেশেন্টের বা রোগীর বুকে ব্যথা হয়। তো ব্যথাটা কেমন এবং কখন হয় সেটা আমি বলি। সো রক্তনালীতে যখন ব্লক হয়, প্রথমে যখন অল্প একটু ব্লক হবে, এই ব্লকটা আসলে সাধারণ অ্যাক্টিভিটি বা সাধারণ কাজ করলে বোঝা যাবে না। কেউ যখন কোনো ভারী কাজ করবে, যেমন ধরেন সিঁড়ি বেয়ে 4 তলা 5 তলা উঠলো, তারপরে তার বুকে ব্যথা হচ্ছে, এটা সবারই যে কোনো হতে পারে, ব্লক না থাকলেও হতে পারে। কিন্তু সাধারণত দেখা যায় যখন অল্প ব্লক থাকে তখন এরকম ভারী কাজগুলা করার পরে তার বুকে ব্যথা হয়। ব্যথাটা কেমন হয়? যে বুকের মধ্যে চাপ দিয়ে ধরে, মানে হচ্ছে বুকের মধ্যে, বুকের উপর কেউ বসে আছে অথবা কেউ পাথর চাপা দিয়ে ধরে রাখছে, এরকম একটা চাপ অনুভব হয়। এটা অনেক সময় আমরা যে হাত কেটে গেলে যেরকম ব্যথা পাই, এটা কিন্তু ওরকম ব্যথা না। এটা হলো একটা চাপ, মনে হচ্ছে বুকের মধ্যে চাপ হচ্ছে, অথবা গলার মধ্যে কেউ গলা চেপে ধরছে, অথবা বুকের মধ্যে চাপ হচ্ছে, যে চাপটা চলে যাচ্ছে বাম হাতে অথবা ঘাড়ের দিকে। এই ধরনের যখন কারো লক্ষণ বা সিমটম হয়, ধরে নিতে হবে তার হার্টে ব্লক শুরু হয়েছে। এবং আমরা জানি যে এই ব্লকটা কাদের হয়। এই ব্লকটা হয় যাদের ডায়াবেটিস আছে, যাদের প্রেশার অনেক বেশি, যাদের ফ্যামিলিতে এই ধরনের হার্টের অসুখের একটা হিস্ট্রি আছে, যে তার বাবা মা ভাই বোন কারো এরকম হার্টের রোগ আছে, তাদের এটা বেশি হবে। যারা স্মোক করে, সো এই ধরনের রোগীগুলা যাদের এই লক্ষণগুলা আছে, প্লাস আমরা বললাম বুকে ব্যথা আছে, প্লাস তার ডায়াবেটিস, প্রেশার, সিগারেট খাওয়ার অভ্যাস এইগুলা আছে, তখনই আমরা চিন্তা করি বা সন্দেহ করি যে এই লোকটার মনে হয় হার্টে ব্লক থাকতে পারে। তাহলে আমরা বললাম যে হার্টে যখন রক্তনালীতে ব্লক হবে তখন সবার আগে যেটা দেখা যায় সেটা হলো অল্প পরিশ্রম বা ভারী পরিশ্রমে বুকে ব্যথা হয়। বললাম যখন অল্প ব্লক থাকবে তখন দেখা যাবে 3 তলা 4 তলা উঠার পরে তার বুকে চাপ লাগছে, অথবা একটু জোরে হাঁটার পরে বুকে চাপ লাগছে। হঠাৎ করে একদিন মনে হলো ফুটবল খেলতে ইচ্ছা হচ্ছে, ফুটবল খেলতে গেলেন, দেখলেন 2 মিনিট খেলার পরেই আর শরীর চলছে না, আপনি বসে পড়লেন বা শুয়ে পড়লেন। এরকম অনেক সময় হয় যে দেখি যে ফুটবল খেলতে গিয়ে একটু বয়স্ক মানুষ, 40 বছর হয়ে গেছে, ফুটবল খেলতে গিয়ে আর পারছে না, একটু পরে শুয়ে পড়লো, বিকজ তার অনেক খারাপ লাগছে। সো আপনি হঠাৎ করে ফুটবল খেলতে গিয়ে যদি অনেক খারাপ লাগে, বুঝতে হবে যে হয়তোবা আপনার হার্টের রক্তনালীগুলো সরু হয়ে গেছে,
ফুটবল খেলার জন্য যে পরিমাণ পাম্পিং ক্ষমতা দরকার আপনার হার্টের হয়তো সেটা নাই। তো যখনই এই ধরনের সিমটম আপনি দেখবেন যে অল্প পরিশ্রম বা পরিশ্রমের কাজ করার পর বুকে ব্যথা হচ্ছে, সাথে সাথে অবশ্যই একজন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এটা গেল একটা সিমটম। আরেকটা প্রবলেম হয়, অনেকেই আছে যে হার্টে যে চাপ লাগছে এটা হয়তো ভালো বুঝতে পারে না, কিন্তু আরেকটা লক্ষণ বুঝতে পারে, সেটা হলো যে অল্প একটু হাঁটলেই বুক ধড়ফড় করে, বুকের মধ্যে ধড়ফড় করছে, হঠাৎ করে হার্টের গতিবেগ অনেক বেড়ে যায়। এটাও কিন্তু হার্ট ব্লকের একটা লক্ষণ। ৩ নাম্বার যেটা, সেটা হলো যে বুকে ব্যথা হচ্ছে না বা বুক ধড়ফড়ানি হচ্ছে না, কিন্তু একটু হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছে, একটু হাঁটার পর আর হাঁটতে ইচ্ছা করছে না, রিক্সা নিয়ে নিচ্ছেন। যদি আপনার হাঁটতে ভালো না লাগে, হাঁটলে যদি খারাপ লাগে, হাঁটার পর দেখবেন যে একটু অস্বস্তি লাগতেছে। এখন এই অস্বস্তিটা কেমন সেটা আসলে রোগীরা আমাদেরকে ভালো করে বলতে পারে না। এটা কি বুকে ব্যথা? যদি জিজ্ঞেস করি ব্যথা, বলে না। এটা কি ধড়ফড়ানি? না। বলে যে কষ্ট লাগে বা খারাপ লাগে। এটা যে শ্বাসকষ্ট, এক্স্যাক্টলি শ্বাসকষ্টের মতও না, মানে খারাপ লাগছে। মানে আমি এই কাজটা করছি কিন্তু এই কাজটা করতে ভালো লাগছে না। আপনার যদি হাঁটতে ভালো না লাগে তাহলে বুঝতে হবে যে আপনার হার্টে ব্লক থাকতে পারে। তার মানে আপনার ফিটনেস আসলে কমে গেছে, অথবা আপনার হার্টে ব্লক আছে এই জন্যই আপনার ফিটনেসটা কমে গেছে। কারণ হার্টে যখন ব্লক থাকে তখন শরীরে আপনি শক্তি পাবেন না। তার মানে যদি এরকম হয় যে আপনি আগে যে পরিমাণ শক্তি পেতেন, ৫ বছর আগে আপনার শরীরে যে পরিমাণ শক্তি ছিল, এখন যদি মনে করেন যে আপনার শরীরের শক্তি অনেক কমে গেছে, সবসময় দুর্বল লাগে, যে কোনো কাজ করতে ইচ্ছা করে না, বাজারে যেতে ইচ্ছা করে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না, হতে পারে আপনার এই দুর্বলতা হার্টের জন্য। হতে পারে এই দুর্বলতা হার্টে ব্লক হয়েছে, এই জন্য হার্টের পাম্পিং ক্ষমতা কমে গেছে, এবং এই জন্য আপনার শরীরের শক্তি আগের মতো নাই, আপনার দুর্বল লাগছে এবং আপনার কোনো কিছু করতে ইচ্ছা করছে না। আপনি শুধু বাসায় থাকেন, বাসায় বসে থাকেন, আর বাইরে গেলে সাথে সাথে রিক্সায় উঠে যান বা গাড়িতে উঠে যান, আপনার হাঁটতে ভালো লাগে না। তাহলে এই ধরনের সিমটম গুলো যদি আপনি দেখেন, এবং আপনার যদি ডায়াবেটিস বা প্রেশার এই ধরনের রোগ থাকে, না থাকলেও হতে পারে, বাট ডায়াবেটিস প্রেশার আছে, সাথে এই ধরনের সিমটম গুলো যদি আপনার থাকে, অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, হয়ে চেক করতে হবে যে আপনার হার্টে ব্লক আছে কিনা। এখন হার্টে ব্লক কোনো সিমটম ছাড়াও কি থাকতে পারে? থাকতে পারে। যেমন ধরেন আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু আপনার বুকে ব্যথা হবে না। সো আপনার ডায়াবেটিস থাকলে বুকে ব্যথা ছাড়াও আপনার হার্টে ব্লক হয়ে যেতে পারে। ইভেন এরকম হয়, আমরা ডায়াবেটিস রোগী দেখি যে সম্পূর্ণ ভালো রোগী, শুধু শরীরটা একটু দুর্বল লাগে, কোনো ব্যথা নাই, কোনো শ্বাসকষ্ট নাই, অ্যাঞ্জিওগ্রাম করলাম, দেখা গেল হার্টের সবগুলো রক্তনালীতে ব্লক। তার মানে যারা ডায়াবেটিস রোগী তাদের দুর্বল লাগার একটা কারণ হতে পারে হার্টে ব্লক। তাহলে খুবই কেয়ারফুল হতে হবে, স্পেশালি ডায়াবেটিকদের, যে তার হার্টে ব্লক আছে কিনা, সেই ধরনের কোনো লক্ষণ আছে কিনা, সেই জিনিসগুলা অবশ্যই আপনার ডক্টরের সাথে কথা বলে আপনি শিওর হবেন যে আসলেই আমার হার্টে কোনো প্রবলেম, আমার হার্টটা চেক আপটা ঠিক হয়েছে কিনা, আমার হার্ট চেক আপ করার দরকার আছে কিনা। যদি দরকার থাকে আমাকে হার্টটা এখনই চেক আপ করে দেন। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে হার্ট হলো মানুষের জীবনের মূল চালিকা শক্তি। আপনার বডির মেইন চালিকা শক্তি হলো হার্ট। যদি আপনার হার্ট ভালো না থাকে তাহলে আপনি ভালো থাকবেন না। যদি আপনার হার্ট ভালো থাকে, যদি হার্টে আপনার শক্তি থাকে, হার্টে কোনো ব্লক না থাকে, তাহলে আপনি একটা সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন। সো সবাইকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন হার্টে ব্লক থাকলে কিভাবে আপনি বুঝতে পারবেন, এবং যদি আপনার এই ধরনের কোনো সিমটম বা লক্ষণ থেকে থাকে, অবশ্যই আজকেই আপনার নিকটস্থ হসপিটালে বা চেম্বারে একজন ডক্টরের শরণাপন্ন হন বা একজন কার্ডিওলজিস্টের শরণাপন্ন হন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।